চুনোপুটি নয়, সোজা রাঘব বোয়ালের ডেরায় এবার হানা সিআইডি পুলিশের। মাদক কারবারের মাধ্যমে বিত্ত বৈভবের মালিক ব্যক্তিদের বিষয়ে তদন্ত করতে গিয়ে উঠে আসা এসব চাঞ্চল্যকর তথ্য সংবাদ মাধ্যমে তুলে ধরেন সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া। আমরা যদি এই ধারাকে অব্যাহত রাখি এবং গডফাদারদের যদি আইনের আওতায় আনতে পারি এবং তাদের সম্পত্তি যদি বাজেয়াপ্ত করা যায়, তাহলে নিশ্চয়ই মাদক ব্যবসা দিয়ে আমরা নির্মূল করতে সক্ষম হব। এ সময় ২০০১ সাল থেকে চলতি বছরের হালনাগাদ তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন থানায় দায়ের করা মামলার পরিসংখ্যান তুলে ধরে সিআইডি প্রধান জানান, মাদক কারবারের সাথে জড়িত ১২২ জনকে গ্রেপ্তারের পর আন্ডারওয়ার্ল্ডের ডন হিসেবে টেকনাফের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ২ ভাই সহ ১০ জনের তথ্য পাওয়া গেছে। আব্দুল শুকুর এবং আমিনুর রহমান এই দুইজন সম্ভবত তার ভাই। তাদের ইন্টারোগেশনে যদি নাম আসে, আমরাও তাকে অ্যারেস্ট করব। কোনো রকম ছাড় দেওয়া হবে না। মাদকের বিষয়ে কাউকে কোনো রকম ছাড় দেওয়া হবে না। এই ব্যবসায় সাবেক এমপি বদির ২ ভাইয়ের উপার্জন ২০০ কোটি টাকারও বেশি জানিয়ে হঠাৎ ফুলে ফেপে ওঠা বড়লোকদের দিকেও সিআইডির নজরদারি রয়েছে বলেও জানান সিআইডি প্রধান। যেসব ব্যক্তির ব্যবসা নাই, বাণিজ্য নাই, বিদেশের লোকজন নাই বা ইনকামের কোনো সোর্স নাই, লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে, এগুলি আপনাদের দৃষ্টিতে আসার সাথে সাথে আমাদের জানান। হাসান জাকির, মাই টিভি, ঢাকা। আমাদের হটলাইন আছে।